আজ আমরা এমন এক শক্তিশালী আমলের কথা শুনব যা মানুষের জীবনের সবচেয়ে কঠিন অবস্থা, সবচেয়ে বড় অভাব, দুশ্চিন্তা ও বিপদ সবকিছু সমাধান এনে দিতে পারে। এটি কোনো জাদু নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। একটি শব্দ, আস্তাগফিরুল্লাহ। অভাব কেন আসে? প্রিয় দর্শক, অনেক সময় আমরা দেখি টাকা আসে কিন্তু স্থায়ী হয় না, রিজিক আছে কিন্তু বরকত নেই, সুযোগ আছে আবার হারিয়ে যায়, মানসিক শান্তি নেই, সমস্যা একটার পর একটা আসে। কেন জানেন? কারণ আল্লাহ তাআলা বলেন, মানুষ যা অর্জন করে তার বেশিরভাগই তাদের নিজেদের কাজের কারণে। পাপ, গুনাহ, অবহেলা, এই জিনিসগুলো রিজিকের দরজা বন্ধ করে দেয়, আর সেই দরজাগুলো খুলে দেয় ইস্তেগফার। আল্লাহ তাআলা কুরআনে হযরত নূহ আলাইহিস সালামের কথা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ বৃদ্ধি করবেন, সন্তান দান করবেন, বাগান বাগিচা দেবেন এবং নদী সমূহ প্রবাহিত করবেন। সূরা নূহ। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে 5টি প্রতিশ্রুতি দিয়েছেন। 1. রিজিক বৃদ্ধি, 2. ধন সম্পদ, 3. সন্তান সন্ততি, 4. ফসল ফলন, 5. জীবন সহজ হওয়া। এখন প্রশ্ন হলো, আমরা রিজিক চাই, বরকত চাই, শান্তি চাই, কিন্তু ইস্তেগফার কোথায়? তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তার প্রতিটি দুঃখের জন্য বের হওয়ার পথ দেন, প্রতিটি সংকট থেকে মুক্তির উপায় দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যে স্থান সে কল্পনাও করে না। ইবনে মাজাহ। একটু ভাবুন তো, যা আপনি ভাবেননি, যা আপনি কল্পনা করেননি, সেই জায়গা থেকেও আল্লাহ রিজিক দেবেন, কিন্তু শর্ত একটাই, ইস্তেগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। একটি বাস্তব গল্প হচ্ছে, একবার এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে অভাব ছাড়া কিছু নেই, রিজিক কম, পরিবারে কষ্ট, মনেও শান্তি নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন লোক এসে বলল, আমার জমি ফসল দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন ইস্তেগফার করো। আরেকজন বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো সন্তান হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তাহলে তুমি ইস্তেগফার করো। কয়েকদিন পর ওই লোক ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সব সমস্যা দূর হয়ে গেছে, রিজিক বেড়েছে, জমিতে ফলন এসেছে, ঘরে শান্তি এসেছে। এটাই হচ্ছে ইস্তেগফারের বাস্তব শক্তি। ইস্তেগফার কিভাবে করবেন? ইস্তেগফার বলতে শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হয়, কিন্তু আরো সুন্দরভাবে করতে চাইলে সহজ ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ একটু বড়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিনি কুল্লি জাম্মিন ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল ইস্তেগফার সবচেয়ে শক্তিশালী, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। এটা হচ্ছে পূর্ণ দোয়া। দিনে কতবার পড়তে হবে? সকালে 50 বার, সন্ধ্যায় 50 বার, যে কোনো সময় 100 থেকে 200 বার, মোট 200 থেকে 300 বার পড়া খুবই সহজ। যতই অভাব হোক, ইস্তেগফার শুরু করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। ইস্তেগফার শুধু টাকা আনে না, বরং অভাবহীন করে। মন, হৃদয়, ঘর, জীবনের শান্তি, রিজিকের বরকত, সমস্যার সমাধান। যে মানুষ ইস্তেগফার করে তার জীবনে আল্লাহর রহমত নেমে আসে, এটাই সর্বশ্রেষ্ঠ সম্পদ। প্রিয় দর্শক, অভাব আমাদের জীবনকে ছোট করে দেয়, কিন্তু ইস্তেগফার সেই অভাবকে বরকতে পরিণত করে। আজ থেকে প্রতিদিন 100 থেকে 200 বার বলুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, অল্প সময়ে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি হয়তো আগে কখনো ভাবেননি। পরিশেষে আল্লাহ আমাদের সকলের অভাব দূর করুন, রিজিক বাড়িয়ে দিন এবং শান্তি দান করুন। আমিন।